মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রদানের লক্ষ্যে খয়রাশোল ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভা। সদ্য রাজ্যের বাজেট প্রক্রিয়ায় বাংলার উন্নয়নের লক্ষ্যে যে সমস্ত বাজেট ঘোষণা হয়েছে তার মধ্যে বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক সাম্মানিক বৃদ্ধি হওয়ায় মহিলাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে। সেখানে বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে সাধারণের ক্ষেত্রে 500 টাকা থেকে 1000 টাকা এবং তফসিলি জাতি ও উপজাতিদের জন্য 1200 টাকা করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর জন্য এক সভার আয়োজন করা হয় শনিবার খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে সমালোচনায় মুখর হয়ে ওঠেন তৃণমূল নেতৃত্ব। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী মরিয়াম খাতুন, বীরভূম জেলা পরিষদ সদস্যা কামেলা বিবি, খয়রাশোল ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রান্তিকা চ্যাটার্জি, সহসভানেত্রী কেনিজ রাশেদ, ব্লক মহিলা নেত্রী রনু সিংহ প্রমুখ নেতৃত্ব। খয়রাশোল থেকে শেখ রিয়াসউদ্দিনের রিপোর্ট, বীরভূম নিউজ। আগামী দিনেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন, মহিলা তৃণমূল কংগ্রেসের হাতকে শক্ত করবেন, খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের হাতকে শক্ত করবেন। আর আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, তার যদি প্রকল্পের কথা বলতে হয় তাহলে এত প্রকল্প আছে আপনারা সকলেই জানেন। একটা বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত প্রত্যেকেই একেবারে মৃত্যুর পর যাতে শ্মশানের জন্য কিছু ওই দিদি যদি থাকে আজ আপনারা এই লোকসভা ভোটে যে একে ভোট দেবো না, ওটা নিচে ওকে দেবো না, মমতা ব্যানার্জিকে দেখে ভোট দিন। আর ওই জোড়া ফোনটার মাঝখানে মারবেন, তাহলেই কিন্তু আমাদের সার্থক হবে। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন। আবার আপনারা আমাদের এটাকে রচি আছে নারী, আর্ধেক তার নয়। আমরা নারী, আমরা অনেক কিছুই পারি। দেখুন, আমরা রান্না করি, আমরা সন্তান পালন করি, বাড়িতে শ্বশুর শাশুড়ির সেবা করি, চাকরি করি, তারপরে আমরা এই রাজনীতি করি। তাহলে আমরা অনেক কিছুই পারি। থাকলে আমি আবার মুখ্যমন্ত্রী হবো। তাহলে বুঝতে পারছেন যে নারীদেরকে উনি কতটা সম্মান করেন। এর আগে কোন সরকার, অনেক আগে যারা মহিলারা তো আছেন তারা বলুন তো, আগে সরকার আমাদেরকে এত কিছু সুযোগ সুবিধা দিয়েছিল কিনা? দিয়েছিল? যায়নি। মমতা ব্যানার্জি গত বছর বিধানসভা ভোটের আগে বলেছিলেন যে প্রত্যেকটি জেনারেল তারা কিন্তু করেই ছাড়ে। তাই আজকে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আমরা বুথে বুথে যাব, জোরহাত করে বলছি, সামনে আমাদের 30 লোকসভা ভোট আসছে। দিদির পাশে দাঁড়ান, দিদিকে জেতান, দিদির সাথে থাকুন। তাই আপনারা সবাই দলে দলে, দিদি আমাদের উন্নয়ন করেছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আর কি বলবো, সবাই তো সবকিছু বলেই দিল। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চিন্তা করতে হবে। এখন আমাদের সঙ্গে আমাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের ব্লকের কান্ডারিগণ, আমাদের কান্ডারি মিনাল ঘোষ, কেদার ঘোষ উপস্থিত হয়েছেন, উজ্জ্বল কাদেরি উপস্থিত হয়েছেন, আমাদের শ্যামল গায়ন মহাশয় উপস্থিত হয়েছেন, আমাদের আইনটিসি সভাপতি তথা কান্ডারি ব্লকের আরেকজন কাঞ্চন দে মহাশয়। তাদেরকে আমরা বসার জন্য অনুরোধ করবো। যাই হোক, আমাদের বক্তব্য আবার শুরু হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন। স্কুলে যেমন শিক্ষকরা শিক্ষকতা করছে, আমরা যেমনি রান্নার পরিচর্যা করছি, বাচ্চাদের পরিচর্যা শেষ মর্যাদা কিন্তু দিদি আমাদেরকে দিল। তাই দিদির জন্য আমাদেরকে দিদির মর্যাদা আমাদেরকে কিন্তু রাখতে হবে। আমাদের মহিলারাই আমার, যেমন পুরুষ আমার একটা হাত শক্তি, তেমনি মহিলারাও আমার একদিকের হাতের শক্তি। তাই দিদির সম্মান রাখার জন্য আমাদেরকে এই যে সামনে লোকসভা ভোট আছে, আমরা নিজের তাকে দেয়, আমরা নিজের উন্নতির জন্য দিদিকে রাখবো, দিদিকে কারোর জন্য না। আমরা যদি নিজের উন্নতি চাই তাহলে আমাদের দিদিকে রাখতেই হবে। কেন আজ পর্যন্ত কেউ আমাদের মহিলাদের জন্য কিন্তু কেউ চিন্তা ভাবনা করে নাই। কেউ বলছে হাত পাততে হয়, খরচের হিসাব দিতে হয় তাদেরকে। সেখানে দিদি কি করছেন, আমাদেরকে 500,000 টাকা দিচ্ছেন। আজ দেখবেন যে মহিলাদের কাছে কিন্তু তার স্বামীরা মাঝে মাঝে হাত পাতে। যখন আমার টাকাটা অ্যাকাউন্টে ঢোকে বলবে 200 টাকা হবে, 300 টাকা হবে, বলে কি না বলুন তো? বলে? হ্যাঁ,
বলে, আজ 1000 টাকা ঢুকবে। আজ আমরা মহিলারা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে আমাদেরকে দিদিকে যে সম্মান দিয়েছে, একটা পরিবারের যদি 8 জন সদস্য থাকে, সেই সদস্য কিন্তু একজন মহিলাকে প্রদান করা হয়েছে, যার সই ছাড়া কোনো স্বাস্থ্যসাথী কার্ড কাজ করবে না। তো মহিলাদেরকে যে সম্মান দিয়েছে, মহিলাদের উপরে দিদি যে আস্থা রেখেছেন, দিদি জানতেন, কারণ 21-এর ভোট, পঞ্চায়েতের ভোট, দিদি দেখেছেন যে মহিলারাই কিন্তু পারে একটা সরকার গঠন করে দিতে। তো এখানকার মহিলারা খুব শক্তিশালী, পশ্চিমবঙ্গের মহিলারা। আমি আশা রাখবো আপনারা, আজ আমি মনে করি যে খয়রাসুল ব্লক 38 স্তর পঞ্চায়েতে রেজাল্ট করে দেখিয়ে দিয়েছে, তারা বিজেপিকে জবাব দিয়েছে। আগামী যে লোকেরা প্রত্যেকে এখানে এসেছেন, আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা কিন্তু বিজেপিকে গুছিয়ে দেবেন এখান থেকে। এখান থেকে তারা কিছু হটবে, হটতে বাধ্য, কারণ দিদি কাজে কথা বলেন, দিদি কাজ করেন। আমরা চোখে কাজগুলো দেখতে পাই, আমরা অনুভব করতে পাই। যেখানে প্রত্যেকটা দল, কি বিজেপি, কি সিপিএম, কি কংগ্রেস, কি তৃণমূল, তিনি কিন্তু কোনো দল দেখেন না। প্রত্যেকের ঘরে উন্নয়ন গেছে। 76টা প্রকল্প সবার কাছ থেকে শুনেছেন, সেই জন্ম থেকে মৃত্যু অবধি প্রকল্প। আজকে খয়রাসুল ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা ব্যানার্জিকে শ্রদ্ধা জানানো হলো, ওনাকে ধন্যবাদ জানানো হলো। উনি গত কয়েকদিন আগে বাজেট পেশ করেছেন, তো রাজ্য বাজেটে তিনি অনেক কিছুই প্রকল্প বাড়িয়েছেন। তার মধ্যে যেটা সব থেকে ভালো সেটা হচ্ছে যে সাধারণদের জন্য 500 টাকা থেকে 1000 টাকা, এবং SC STদের 1000 টাকা থেকে 1200 টাকা। আর লক্ষ্মীর ভাণ্ডার উনি বাড়িয়েছেন, উনি কথা দিয়েছিলেন বাড়িয়েছেন। আর সেই জন্য আজকে আমরা সমস্ত মহিলা তৃণমূল কর্মীরা একত্রিত হয়ে দিদিকে ধন্যবাদ জানার জন্য আজকে খয়রাসুল ব্লকে আমরা মহিলা সম্মেলন করলাম। আপনার নাম? আমার নাম প্রান্তিকা চট্টোপাধ্যায়, আমি খয়রাসুল ব্লক মহিলা সভানেত্রী। ভগবান বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে বাঙালির প্রাণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা। সত্য হয় কি করে বিজেপির বিধায়করা মেয়েদেরকে ধর্ষণ করে? আপনারা নিশ্চয়ই হাতরাসের ঘটনা জানেন, আপনারা উন্নয়নের ঘটনা জানেন, আপনারা বিলকিস বানুর ঘটনা জানেন। আপনারা কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোর কথা মেয়েদের মনে করুন। আর কিছুদিন আগে, বেশি দিন আগের কথা নয়, মণিপুরের ঘটনা, যে মণিপুরে মেয়েদেরকে উলঙ্গ করে ঘোরানো হয়েছে, মেয়েদের উপর কিভাবে টর্চার করা হয়েছে, গোটা মণিপুর রাজ্য চলেছে। কিন্তু সেখানে বিজেপি ডবল ইঞ্জিনের সরকার থাকা সত্ত্বেও কিন্তু মোদী সেখানে কোনো স্টেপ নেয়নি। সেখানকার যে দায়িত্বে ছিলেন মুখ্যমন্ত্রী, তিনিও কোনো স্টেপ নেননি। সেখানে মেয়েরা কিভাবে লাঞ্ছিত হয়েছে, এগুলো কিন্তু আমাদের ভাবতে হবে। আপনারা যারা রয়েছেন তারা দিদিকে ভালোবাসেন, দিদিও আপনাদের ভালোবাসেন। আজ মহিলাদেরকে যে সম্মান দিয়েছেন, যে 500 টাকার বদলি যে 1000 টাকা করে যে দিচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার, এটা কিন্তু আমাদের কাছে চরম প্রাপ্য। আজ সত্যি কথা বলতে আমরা দেখেছি অনেক বড়লোক ঘরে যারা সত্যিকারের বড়লোক, অথচ মেয়েদের হাতে কিন্তু 500-1000 টাকা তার স্বামীরা দেয় না। যে মেয়েরা কিন্তু সকাল থেকে রাত অবধি সমস্ত